ज़माने मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़माने मैला नहीं होता। मोहम्मद की गुलामों का सिफन मैला नहीं होता। वो शहरे मदीने जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो शहरे मदीने जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আজকের এই ঐতিহ্যবাহী নোয়াখালী বাজার বাংলাদেশ মুজাহিদ কমিটি এর উদ্যোগে আয়োজিত আজকের এই পীর সাহেব শাইখে চরমোনাই হুজুর সুনামগঞ্জ শুভ আগমন উপলক্ষে আজকের এই বিশাল এই মহতি মাহফিলের মুহতারাম সভাপতি, উলামায়ে কেরাম, আজিজ তালিবুল ইলম, ছাত্র ভাইরা, আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা নওজোয়ান যুবক ভাইরা, আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমরা এমন একটা জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করছেন। এই জন্য জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বেশি জুইতেছেন, আরেকটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ও মুসলমান, এমন একটা টাইমে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, যেই টাইমে গোটা পৃথিবীতে মুসলমানদেরকে নিধন করার গভীর ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা? ও মুসলমান, আপনারা জানেন গাজায় মুসলমানদের উপর বর্বরচিত হামলা হয়েছে। গাজার মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাইছে। প্রতিদিন ঘুম থেকে উঠে তাকায় দেখে তার সন্তান নাই, মা তার সন্তান হারা হচ্ছে, স্বামী তার স্ত্রী হারা হচ্ছে, স্ত্রী তার স্বামী হারা হয়ে চিরদিনের জন্য বিধবা হয়ে যাচ্ছে। বাবা তার সন্তানকে হারিয়ে ভাঙ্গা হৃদয় নিয়ে এদিক সেদিক ছুটাছুটি করতেছে। তার গন্তব্য কোথায় তার সেটা জানা নাই। ও মুসলমান, এমন একটা টাইমে আমরা পদার্পণ করতেছি। আপনারা জানেন গেছে কালকে আমার বাংলাদেশে এক কুলাঙ্গার আল্লাহর কোরআনকে ছিঁড়ে গোটা পৃথিবীর মুসলমানের কলিজায় দাবানলের আগুন জ্বালায়া দিছে। ঠিক তা এই ডায়রিয়া রোগের মতন আওয়াজ দিয়ে বললে হবে আল্লাহর কোরআনের অবমাননা করবে আর আমরা বসে আঙ্গুল চুষবো, এটা হইতে পারে না, ঠিক কিনা বলে? আসতে বললেন কেন, ঠিক কিনা জোরে কন, আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না ঠিক জোরে বলেন। ৫৬,০০০ বর্গ মাইলে ৯৫ ভাগ মুসলমানের দেশে যেই নাস্তিক ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমরা বসে তামসা দেখব, এটা হইতে পারে না। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? যেই জায়গায় ইসলামের বিরুদ্ধে কথা হবে, এই কুলাঙ্গারকে ধরে তার জিহ্বারে টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে, ঠিক কিনা বলা মুসলমান? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल जाए दौलत ईमान नबी से। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য সন্তানকে যদি এতিম করতে হয়, এতিম করতে হবে। স্ত্রীকে বিধবা করতে হয়, স্ত্রীকে বিধবা করতে হবে। মা বাবার বুককে খালি করতে হয়, মা বাবার বুককে খালি করতে হবে। এলাকা ছাড়তে হয়, এলাকা ছাড়তে হবে। ফাঁসির মঞ্চে যদি দাঁড়াইতে হয়, রব্বে যুল জালালের কসম কেটে গোলাম আলী আকবর বলে ৫৬
হে মুসলমান, নাস্তিকবাদীদের আস্ফালন আগেও দেখেছি, এখনো কিন্তু নাস্তিকদের ঘনাঘটা চলছে, ঠিক কিনা বলেন? এটা কি মুসলমানে মানতে পারে? আপনারা ঘটনা জানেন কিনা জানি না, নর্থ সাউথ ভার্সিটির কোলাঙ্গার আল্লাহর কোরআনের মাআযাল্লাহ, আমি বলেছিলাম যে তাকে আইনের কাছে নয়, আইনই তো বাংলাদেশের আইন দেখছি, গুড়ার ডিম, কথা কও ঠিক কিনা? বাংলাদেশের আইন যদি ওইভাবে সরব থাকতো তাহলে আপনারা জানেন আমার সুনামগঞ্জের কৃতি সন্তান মুস্তাককে মেরে তারা পার পাইতো না, ঠিক কিনা বলেন? আসতে বললেন কেন, ঠিক কিনা জোরে বলেন? এখনো পর্যন্ত আপনারা জানেন, এখনো পর্যন্ত তারা নিশ্চুপ, খনির সন্ধান, সঠিক তদন্ত আমাদের সামনে এখনো পেশ করতে পারে নাই। অনতিবিলম্বে মুস্তাক সাহেবকে যারা হত্যা করছে, শহীদ করে দিয়েছে, তাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করায়া ফাঁসিতে ঝুলাইতে হবে, ঠিক কিনা বলেন? আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলতে হবে, চাই কি চাই না? কে কে চান দু হাত তুলে আল্লাহকে দেখা দাও মুসলমান। হে মুসলমান, আমার সুনামগঞ্জের মাটিতে নজর করে মাঝে মধ্যে দেখি নাস্তিকরা উকি দেয়। এই শান্তিগঞ্জের মাটিতে কাদিয়ানীরা বসবাস করে, কথা কও ঠিক কিনা? এত বড় সাহস তারা কোত্থেকে করলো? আহমদিয়া মুসলিম জামাতের নামে মসজিদ বানিয়ে, আলাদা উপাসনালয় বানিয়ে নাম দিবে আহমদিয়া মুসলিম জামাত, আর প্রশাসনের কাছে বলবে ওরাও তো কোনো একটা ধর্ম পালন করে, কেমন বলি আমরা আর শুনতে চাই না, ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কাদিয়ানীদের আস্তানা যেই জায়গায় হবে, 56,000 বর্গ মাইলের মুসলমান সেই আস্তানাকে ভেঙে পুড়ে দিবে, ঠিক কিনা বলো? আমিও সুনামগঞ্জের সন্তান, ঢাকা থাকি তো কি হয়েছে, সুনামগঞ্জেরও কিছু দেখভাল আমি আলী আকবর রাখি। আমি পরিষ্কার করে বলবো, প্রশাসনকে বলবো, যেই জায়গায় অনৈতিক কাজ হয়, যেই জায়গার মধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দর্শন হয়, সেই জায়গার মধ্যে যেখানে ইসলামের বিরুদ্ধে কথা হয়, অনতিবিলম্বে এটাকে আপনারা অ্যাকশন নিতে হবে। যদি আপনারা অ্যাকশন না নেন আর এই দেশের মুসলমান যদি আইন হাতে তুলে নেয়, সম্পূর্ণ দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, ঠিক কিনা বলা? পরিষ্কার কথা, পরিষ্কার কথা। এই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর তাসবির বহুত হইছে, বহুত সুবহানাল্লাহ। মোল্লা ইমামতি করে দেহা বুঝতে মারা দড়ির দাওয়াত কোন সময় দিত, খতমের দাওয়াত দিত, চিন্তা করে সুসু করে কথা কয়, এমন আসেনি না নাই? আসতে বললেন কেন, আসেনি না নাই? পরিষ্কার কথায়, যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিবাদ গড়ে তুলতে হবে, এটাই তোমার ধর্ম, ঠিক কিনা? আর আপনি বলবেন দূর দূর, কি দরকার আছে বাবা রে, যাইস না, হেরা 100, তুমি আহলা কি করবা? না, যুগ জমানা পাল্টে দিতে চাই না বহুজন, একজনই তো করতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা জোরে বলে? আপনারা জেনে খুশি হবেন, আপনারা জেনে খুশি হবেন, আমার দোয়ারা থানায়, আমার গ্রামে
প্রায় 30-40 বছর যাবত মদ আর জুয়ার একটা আস্তানা ছিল। আমি আলী আকবর একা এলাকার মানুষদেরকে নিয়ে সেটাকে ভেঙে ঘুরে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলে। আর ওরা এখন আমাকে বলে, হুমকি দেয়, দুমকি দেয়। আমি বলছি আমাকে মারতে হলে আজরাইল লাগবে, আর আজরাইলকে ওর দুলাভাই না, ঠিক কিনা জোরে কও। এত আসতে বললেন কেন, ঠিক কিনা জোরে বলেন। मैंने चाको तुझसे चीना है मुझे चिल्लाता तू, मैंने चाको तुझसे चीना है मुझे चिल्लाता तू, मेहरबा हो मैं मुझे मेहरबान ही समझा है तू। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে তাকায় দেখে এক ছোট্ট বাচ্চা শিশুর হাতে একটা চাকু দেখা যায়, ধারালো চাকু দেখা যায়। সেই ধারালো চাকু নিয়ে সে খেলতেছে। ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, হায় হায়, এই যে চাকু নিয়ে খেলতেছে, সে তো ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, বুঝে না যদি তার এই চাকুটা শরীরের কোন এক জায়গাতে লেগে যায় প্রাণহানিও ঘটতে পারে, প্রাণহানি হতে পারে। এই জন্য ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, আই বাচ্চু ये চাকু মুঝে দে দো, হে বাচ্চা এই চাকুটা আমাকে দিয়ে দাও। বাচ্চা বলে, নেই নেই এ কবি नहीं हो सकता। এই কথা বলে বাচ্চাটা চাকুটা নিচের দিকে, পিছন দিকে নিয়ে গেছে। ইকবাল রহমতুল্লাহি আলাইহি এই শিশুটা পিছন দিকে নিয়া আর চিল্লাইতেছে, ইকবাল রহমতুল্লাহি আলাইহিকে গালি দিতেছে। এই জন্য ইকবাল রহমতুল্লাহি আলাইহি তার দরদে দরদি হইয়া এই জন্য বলতেছে, मैंने चाकू तुझसे चीना है मुझे चिल्लाता तू, मैंने चाकू तुझसे चीना है मुझे चिल्लाता तू, मेहरबा हो मैं मुझे मेहरबान ही समझा है तू। এ বাচ্চা, আমি তোমার থেকে চাকু চাই, আমি অন্যায় করি নাই। তুমি তো বুঝো না, তুমি এটার মধ্যে তুমি শান্তি মনে করছো, আসলে এটা তো শান্তি না, তোমার জীবন যাইতে পারে। এই চাকুটা তোমার কাছ থেকে নিয়ে না, শেষ এই চাকুটা নিয়ে আমি তোমার উপর রহম করতে চাইছিলাম, তোমার উপর মেহেরবানি করতে চাইছিলাম, কিন্তু তুমি না বুঝে আমাকে চিল্লাইতেছ। ও মুসলমান, আমি বলবো মদখুর, গাঁজাখুর, ইয়াব্বা, ডাব্বা আরো যতটা আছে যারা খায়, ওরা এটার মধ্যে শান্তি অনুভব করে। কেউ যদি বলে জুয়া খেলতে পারবা না, তখন চোখ রাঙায়। আমি বলবো ওর চোখ রাঙানিতে মুসলমানের কোনো অসুবিধা না, ঠিক না বলা। ও তো গাঁজা খাইছি, আর চোখ তুল দিব, আমি একা হাতি। যাই হোক, এই জন্য বলবো আজকের এই মাহফিল থেকে আমি একটা সবক দিচ্ছি। বাংলাদেশ নতুন সূর্য উদিত হওয়ার সন্নিকটে আমরা এসে দাঁড়িয়েছি। এখনো পর্যন্ত যদি এই জমিনের মধ্যে টেন্ডারবাজি, চাঁদাবাজি বাংলার দেশে হয়, আমরা এটা মেনে নিতে পারি? আস্তে কইলা কা পারি? জবান খুলে বলেন পারি? এই জন্য আমাদের রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই? এত আস্তে বললেন কেন, জোরে বলেন আছে না নাই? শেষ কথা হলো, আধা মিনিটের শেষ কথা হলো, ও মুসলমান, শেষ কথা হলো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে 56,000 বর্গ মাইলে পীর সাহেব শাইখে চরমনাই রহমতুল্লাহি আলাইহি ফরজন্দেরা পীর সাহেব শাইখে চরমনাই আজকের প্রধান অতিথি রেজাউল করিম পীর সাহেব হুজুর যদি ইসলামকে হেফাজত করার জন্য, দ্বীনকে হেফাজত করার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে ডাক দেয়, বাঁচার জন্য নয়, শহীদ হতে কে কে রাজি আছে হাত তুলে দেখা যাবে। মাশাআল্লাহ। কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা দিতে হবে, ঠিক কিনা বলেন? এটা আপনারা চান কি চান না?
শাইখে গাজীনগরী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে নাই, ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা করেছিলেন। খতমে নবুয়তের সম্মেলন এই ফাতাইরিয়া বাজারের মধ্যে করেছিলেন। আজকে শাইখ জমিনের মধ্যে নাই। খতমে নবুয়তের সম্মেলন শাইখে গাজীনগরী রহমাতুল্লাহি আলাইহি করেছিলেন, আজকে জমিনের মধ্যে নাই। আল্লাহু আকবার। মদফুনে মাক্কি উনি কেমন ছিলেন? কাবা শরীফে, বাইতুল্লাহ শরীফে সিজদারত অবস্থায় আল্লাহর জান্নাতি হয়ে গেছেন। হে মুসলমান, আমরা উনার উত্তরসূরি। হে মুসলমান, আমরা তার উত্তরসূরি। এই জন্য বলবো, এই জমিনে কেউ ইসলামের বিরুদ্ধে বললে আমরা মেনে নিতে পারি? জোরে বলেন পারি? কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা দেওয়া হোক আমরা চাই কি চাই না? কারা কারা চায় হাত তুলে আল্লাহকে দেখা দেয়। फना फिल्लाह की तहबीब बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। सुल्तान टीपू बोलेছিলেন, शेर के एक दिन की जिंदगी गीदड़ की 100 साल जिंदगी से बेहतर है। जो कुछ हुआ है या रब तेरे करम से, वमा अलैना इल्ला अल बलाग। मा अस्सलाम, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। হুজুরের সফর সঙ্গী জিকিরে রাখবেন।